রাতের অন্ধকারে শিব মন্দিরে তালা ভেঙে চুরি, দান বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মন্দিরে চুরির বিষয়টি নজরে আসে স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকায়। মালঞ্চা হাই স্কুল মাঠের সঙ্গে রয়েছে শিব মন্দিরটি। প্রতি বছর শিবরাত্রিতে পুজো হয়, সেই সময় খোলা হয় দান বাক্স। এবারে পুজোর পর আর দান বাক্স খোলা হয়নি। পুজোর আগেই চুরি হয়ে গেল পুরো দান বাক্সই। এদিকে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বালুঘাট থানায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মন্দিরের তালা ভেঙে দান বাক্স চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সামনেই শীতকাল, বিভিন্ন জায়গায় জুয়া ও মদের আসর বসবে, তার আগে এলাকায় বাড়ছে চুরি। আগামী দিনে এলাকায় আরো চুরি বাড়বে বলে স্থানীয়দের অভিযোগ। মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে, দান বাক্সে 10 থেকে 12 হাজার টাকা ছিল, সেটা তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। মন্দির থেকে আর কিছু চুরি গিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বালুঘাট থানার পুলিশ। এর আগে ওই এলাকায় এমন চুরির ঘটনা ঘটেনি। কোন এলাকা কি চুরি হয়েছে? এটা হচ্ছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর মালঞ্চা অমৃতখণ্ড মালঞ্চা হাই স্কুল মাঠে সামনে যে মন্দিরটা আছে শিব মন্দির, অনেক পুরাতন। এই মন্দিরের একটা দান বাক্স ভেতরে রাখা ছিল, সেই বাক্সটা রাত্রিরে তালা ভেঙে চুরি হয়েছে। আমরা সকালবেলা রাস্তা হাঁটতে লেগে দেখতে পাই যে তালাটা নেই, বাক্সটা নেই। কত টাকা চুরি গেছে? অনুমানিক 10-12 হাজার টাকা। এর আগে কি চুরি হয়েছিল? না, এর আগে এই প্রথম। কিভাবে চুরি হলো? চুরিটা তো রাত্রিরে তালা মারা ছিল, দান বাক্সটা এখানেই থাকে, এবার তালাটা ভেঙে ওটা নিয়ে চলে গিয়েছে। কতটা আতঙ্কে আছেন? অবশ্যই, মন্দিরে টাকা চুরি হয়ে যাচ্ছে, বাক্স চুরি হচ্ছে, এটা আতঙ্কের ব্যাপার। তো থানায় খবর দিয়েছে? হ্যাঁ, থানায় খবর দিয়েছি। কি চাইছে? চাচ্ছে এটার জন্য তদন্ত হোক, ওই যেন দোষী ধরা পড়ে, চোর যেন ধরা পড়ে, তাছাড়া আবার হবে। আপনার নাম? তারপর অন্য জায়গায় হবে। আমার নাম দশরথ সরকার। বালুরঘাট থেকে মন্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।